এই মাত্র পাওয়া খবর ২৫ বছরের সকল রেকর্ড ভাঙল শাকিব খানের অভিনীত নতুন সিনেমা তুফান। কিন্তু হঠাৎ করে তুফান সিনেমার রেকর্ডের কারণে শাকিবের ওপরে হামলা। তাই তো শাকিব খান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। ডাক্তাররা জানিয়েছেন শাকিবের অবস্থা খুবই খারাপ। তাই তো এবার আহত শাকিবকে দেখতে ছুটে আসলেন চিত্রনায়িকা মৌসুমী এবং জানালেন শাকিবের ওপর হামলাকারীদের কঠিন থেকে কঠিনতম বিচার হওয়া প্রয়োজন। শাকিব আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির আয়কর, তবে কি আর বাঁচবে না শাকিব? এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে চিত্রনায়িকা মৌসুমী জানান, বর্তমান সময়ে তুফান সিনেমাটি যে রেকর্ড করেছে তা ধারণার বাইরে। শাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি সত্যি অসাধারণ হয়েছে। অসাধারণ হওয়ার কারণে অনেকেই এই সফলতা দেখতে পারছে না। তাই তো রাগে ক্ষোভে শাকিবের ওপর একের পর এক হামলা করা হচ্ছে। তাই তো এবারও তা ব্যতিক্রম ঘটেনি। হলের ভিতরে একদল সন্ত্রাসী বাহিনী শাকিবের ওপর হামলা চালায় এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাই তো মৌসুমী জানিয়েছেন সরকারিভাবে শাকিব খানের সিকিউরিটির প্রয়োজন। সে আমাদের বাংলাদেশের সম্পদ। বহির্বিশ্বে শাকিব খানের নামটা উচ্চারণ করছে, কেননা ইতিমধ্যে তুফান সিনেমাটি ১৯টি দেশে মুক্তি পেয়েছে। সেখানে প্রত্যেকটি হল হাউসফুল যাচ্ছে। এদিকে দেশের সকল প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের তুফানের ঝড়। এই ঝড়ে তাণ্ডবে ভেঙে গেল ২৫ বছরের দেশীয় সিনেমার সকল আয়ের রেকর্ড। তুফান সিনেমাটি ২ দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মতো সর্বোচ্চ রেকর্ড করেছে। সিনেমাটির আয় কত হলো তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল দর্শক ভক্তদের। এটা নিয়ে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি ফেসবুক পোস্ট দিয়েছেন। তাই তো বর্তমান সময়ে শাকিবের ওপর এমন হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা মৌসুমী। তো বন্ধুরা, তবে কি তুফান সিনেমার সাফল্যের কারণে শাকিবের ওপর এমন নেক্কারজনক হামলা হয়েছে এবং শাকিবকে নিয়ে চিত্রনায়িকা মৌসুমী এমন মন্তব্যে আপনাদের কি মতামত? তো আপনারা কি চান শাকিব খানকে সিকিউরিটি দেওয়ার জন্য পুলিশ প্রশাসন মোতায়েন করা হোক? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন।